फ्रेंड्स देखতেই পাচ্ছো আজকে কিন্তু আমি একদম ডাইরেক্টলি মেশিনে বসে পড়লাম। আজকে তোমাদেরকে কোনো ব্যাগ কাটিং থেকে কোনো কিছু দেখালাম না। আমার কিন্তু এটা আগে আমি কেটে রেখেছিলাম আর এখন তোমাদেরকে শেয়ার করব। আজকে তোমাদেরকে একটা ছোট ব্যাগ দেখাতে যাচ্ছি। দেখো আমি কিন্তু একটা ছোট বস্তা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। এটা কিন্তু ছোট্ট একটি বাজারে ব্যাগ হবে। তাহলে দেখো ব্যাগটা আমি কিভাবে তৈরি করি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওটা ভালো করে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে কাজটা করি। কাজটা ওই বড় ব্যাগের মতো হবে, কিন্তু এটা দেখতে একটু অন্যরকম হবে। তাই এই যে প্রথমে আমি এটাকে ভাঁজ করে মুড়ি দিয়ে নিলাম। কেচিটা কোথায়? ফাইনালি আমার কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি ফিতে লাগাবো। তাহলে দেখো এই যে এইভাবে দিলাম। এইখানে বসেই ছোট ব্যাগ তো একটু ভালো করে বসাতে লাগবে। তারপরে এটাকে এইভাবে ভিজিয়ে নিলাম। এখন এইদিকে ঘোরাবো। আমার কিন্তু ফিতে লাগানো কমপ্লিট। এখন আমি পট্টি লাগাবো। তাহলে দেখো কিভাবে আমি পট্টিটা লাগাই। এই যে দেখো এটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে। এখন এই যে ওই কোণাটাকে সমান করে কাটবো। এই যে সমান করে ধরে কাটলাম। এখন আমার পট্টি লাগানোর পালা। এই যে দেখো এই যেটাকে কিন্তু এই যে দেখো সমান করে ধরে কাটলাম। সমান করলাম, করার পরে যে
এতটাই। আমার কিন্তু পট্টি লাগানো হয়ে গেছে, এখন এটাকে আমি সেলাই করবো। কিভাবে সেলাই করবো, মুড়ি দিয়ে না ডাইরেক্ট? মুড়ি দিয়ে সেলাই করি, ঠিক আছে। হালকা করে মুড়ি দিয়ে নেব। একদম হালকা করে। তারপরে এটাকে এইভাবে ভাঁজ করব সমান করে। মনোযোগ দিয়ে করতে লাগবে, তো ছোট ব্যাগ ভালো করে করতে লাগবে, তার জন্য ছোট ব্যাগ। এই যে এখন আমি এইভাবে ঘুরিয়ে নিলাম। ফাইনালি আমার কিন্তু এক পাশে কাজটা রেডি, দেখো। এখন এই পাশে এই যে এই কাজটা করলে কিন্তু আমার ব্যাগ বানানো একদম পুরোপুরি কমপ্লিট। তাহলে এটা আমি একটু মনোযোগ দিয়ে করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বগর বগর করবো। ফাইনালি আমার একদম ব্যাগ বানানো রেডি। দেখো, তোমাদের সাথে তো অন্যদিন বড় ব্যাগ শেয়ার করি, আজকে একটু ছোট ব্যাগ শেয়ার করলাম। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। দেখো তো ব্যাগটা কেমন মানিয়েছে আমাকে। অবশ্যই